সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলো কারুপ্পু বলে সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা বেশ কয়েক মাস আগে বড় পর্দা রিলিজ করেছে। রিসেন্টলি এই সিনেমাটা অ্যামাজন প্রাইমে চলে এসেছে। তো যারা দেখোনি তারা অবশ্যই চেক আউট করতে পারো সিনেমাটা। এই সিনেমাটার মূলত পজিটিভ নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলা যায়, তো মূলত প্রথমত যদি পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো ফার্স্ট অফ অল এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমায় যে কনসেপ্টটা, সে কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যেখানে মানে কাইন্ড অফ একটা জায়গায় প্রচন্ড ভাবে কারাপ্টেড একটা মানে কোর্ট দেখানো হচ্ছে, যেখানে সবকিছুই কারাপশনের সাথে মানে সংযত। এবং এখানে একজন পার্সন যে তার মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য সে ট্রেনে করে এক জায়গায় যাচ্ছে, এবং ট্রেন থেমে যায় এবং সে অটো করে যাওয়ার প্ল্যান করে, এবং তার সাথে লুট হয়ে যায়। এবং তার যে সোনা গয়না ছিল যে সমস্ত, সেগুলো নিয়ে নেওয়া হয়। এবং সে সেটার এগেনস্টে যখন লড়াই করতে যায়, সে যে সমস্ত উকিল বা সমস্ত কিছুকে হায়ার করে, তো সেটার বেসিসে সমস্ত উকিল বা তারা মানে তার সাথে মানে কারাপ্টেড পুরো যেহেতু, তো তার সাথে যেগুলো করে সেগুলো তোমরা জানতে হলে অবশ্যই সিনেমাটা দেখো। এবং এটার এগেনস্টে কি হয় এবং মানে কে তাদের হয়ে লড়াই করতে আসে, এর বেশি জানতে হলেও তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার কনসেপ্টটা নো ডাউট খুব ভালো একটা কনসেপ্ট, যেটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করলে হয়তো এটা একটা দারুণ সিনেমায় পরিচিত পেত। বাট এই সিনেমাটা যেহেতু এর ট্রিটমেন্টটাই পরিচালকের মানে মাথার মধ্যে ছিল, যে সুরিয়ার যারা ফ্যান্স আছে তাদেরকে মাথায় রেখে সুরিয়ার এক একটা সিন এখানে বা এক একটা সিকোয়েন্স এখানে প্ল্যান করতে হবে। সেই কারণে তুমি যদি ওমাই গড দেখো, ওমাই গডে পরেশ রাওয়াল মেন ক্যারেক্টার ছিল, অক্ষয় কুমার সেখানে জাস্ট রিয়াকশন দিচ্ছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় অক্ষয় কুমার তাকে এসে জাস্ট সাপোর্ট দিচ্ছে, বোঝাচ্ছে। সেই বিষয়ে একটা মানে সেরকম কাইন্ড অফ একটা সিনেমা ছিল, যে যার সাবজেক্টটা আমাদের মধ্যে ইম্প্যাক্ট ফেলে। বাট এইটার পার্টিকুলার পুরোপুরি যে ট্রিটমেন্টটা, সেটা একটা মাস ওরিয়েন্টেড ট্রিটমেন্ট। তো সেখানেতে এখানে প্রপার ভাবে জিনিসগুলোকে ইউটিলাইজ করা হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি পজিটিভ দিক থেকে কথা বলি, অবশ্যই সূর্যা এখানে দারুণ পারফরমেন্স করেছে। সূর্যা নো ডাউট একজন দারুণ অ্যাক্টর, এবং সে যেভাবে পুল অফ করে এক একটা পার্টিকুলার সিন, সেটা অন্য কোনো অ্যাক্টরের ক্ষেত্রে সেটা সম্ভাব্য নয়। মানে আমি এই কারণে বলছি, তোমরা যদি আল্লু অর্জুনের আলা ভাইকান্ঠা পুরামালো দেখো বা পুষ্পা দেখো, তোমরা বুঝতে পারবে যে আল্লু অর্জুন এই সমস্ত সিনেমাগুলোর এত দুর্বল স্ক্রিপ্ট থাকা সত্ত্বেও সিনেমার স্ট্যান্ডার্ডটাকে একটা নেক্সট লেভেলে এই কারণে পৌঁছাতে পারছে, কারণ সে একজন ভালো অ্যাক্টর। সে একটা পার্টিকুলার রদ্দি থেকে রদ্দি একটা স্ক্রিপ্ট বা রদ্দি থেকে রদ্দি একটা সিকোয়েন্স, সেটাকে তার স্টাইলাইজেশনের দরুন সেটাকে আরো বেশি এনহ্যান্স করে দাঁড় করাচ্ছে। সূর্যার ক্ষেত্রে ওই সেম জিনিসটা। সূর্যা এক একটা এমন এমন সিন আছে এই সিনেমার মধ্যে, যেটাকে কিন্তু দুর্দান্ত ভাবে সে এখানে পুল অফ করতে পারছে। এই কারণে সূর্যা ছাড়া এই সিনেমার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। এছাড়া এই সিনেমার বিজিএম খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। পারফরমেন্স বেসিসে বালাজির পারফরমেন্সও কিন্তু খারাপ নয়। তৃষাকে আমার মোটামুটি লেগেছে, বাট আদারওয়াইজ আমি যদি কথা বলি, এই সিনেমার মধ্যে আহ, কিছু কিছু সাপোর্টিং ক্যারেক্টার আছে যাদের পারফরমেন্স কিন্তু নো ডাউট খুব ভালো, এবং ট্রিটমেন্ট ওয়াইজও ভালো। এছাড়া যদি আমি নেগেটিভ পয়েন্টে আসি, তো ফার্স্ট অফ অল আমি যেটা বললাম যে গল্প একদম ইউটিলাইজ করা হয়নি। বিশেষ করে এটা ফ্যান সার্ভিস একটা কাজ হয়েছে। মানে মূলত ভাবে সূর্যার ফ্যান্সরা কোন কোন জায়গায় খুশি হবে, কোন কোন জায়গায় খুশি পাবে, সেই রকম কাইন্ড অফ ভাবনা চিন্তা করে এই সিনেমাটাকে পুরোপুরি ট্রিটমেন্ট করা হয়েছে। মানে কাইন্ড অফ 2-3 মিনিট ছাড়া ছাড়াই একটা করে এমন সিকোয়েন্স এসে যাচ্ছে, যেখানে সূর্যার এন্ট্রি টাইপের বানানো হচ্ছে, প্রপার বিজিএম চলছে, ব্যাক স্টোরি কিছু নেই। কাইন্ড অফ সেই চরিত্রটা যে আসছে মানে অ্যাজ এ ভগবান হিসাবে বা অ্যাজ এ গড হিসাবে, তো সেই চরিত্রটা এত সুপ্রিম একটা ক্যারেক্টার, এবং তার এগেনস্টে এই সমস্ত জিনিস হচ্ছে। এবং একটা ক্যারেক্টার যে প্রচন্ড নেগেটিভ একটা চরিত্র, সেই নেগেটিভ চরিত্রটাকে শেষ করার জন্য তার কাছে 2 মিনিট লাগবে, সেটাকে সে শেষই করতে পারছে না। প্লাস দ্বিতীয়ত, এখানে একটা জায়গায় দেখাচ্ছে যে সেই এরিয়াটায় ক্রাইম শেষ হয়ে গেছে, অথচ প্ল্যানিং প্লটিং চলছে ক্রাইম নিয়ে, মানে পরবর্তী সিনেমা দেখাচ্ছে। তো এইরকম এক একটা সিনের মধ্যে সিনের কোনো মিল নেই। এবং তাছাড়া এই সিনেমার সবচেয়ে যেটা বাজে এবং মানে খারাপ পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে যে কিছু কিছু সিন আছে যেগুলো সূর্যার মানে পুরোনো সিনেমা, যেমন সিংঘম, জয় ভীম,
প্লাস এলসিউর যদি কথা বলি, লিওর একটা সিন কে আবার মানে কোথাও গিয়ে রিক্রিয়েট করা হয়। তো কিছু কিছু সিন আছে যেগুলো মজা লাগে, কিছু কিছু সিন আছে যেগুলো দেখতে খুব ক্রিঞ্জ লাগবে। তো পার্টিকুলার যেখানে একটা ইম্পর্টেন্ট চরিত্র বা ইম্পর্টেন্ট বলতে পারো যে সিনেমাটাকে একটা ইম্পর্টেন্স ফিল করবে, বা ইম্পর্টেন্স একটা ওই জায়গাটা একটা পার্টিকুলার ভাবে মানে একটা সিরিয়াসনেস সিচুয়েশন চলছে, সেই জায়গাটায় একটা এমন অড একটা জিনিস দেখিয়ে দিয়েছে এখানে পরিচালক, যে যেটা কিছু বলার নেই। মানে সিংহামের যেখানে এন্ট্রি সিকোয়েন্সটা, যেখানে অ্যাজ এ সিংহাম হিসাবে সে এন্ট্রি নিচ্ছে, ওই পার্টিকুলার সিনটা ওটা খুব একটা ইন্টেন্স একটা সিন। এবং ওই সিনটার মধ্যে সুরিয়া নিজেই মারলো সবাইকে, নিজেই মেরে ওই সে তার নিজস্ব যে ফর্মসটা আছে তার মধ্যে সে আবার ভর করে নিল। তো কাইন্ড অফ এই সিনেমাটা বোঝা যায় যে যে একটা ভালো অ্যাক্টরকে দিয়ে কাজ কিভাবে করাতে হয় সেটা পরিচালক বোঝে, এবং তাকে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা নো ডাউট আমি বলবো না যে সে খারাপ প্রেজেন্ট করেছে, দুর্দান্ত প্রেজেন্টেশন সুরিয়াকে। বাট একটা সিনেমা তোমার মানে গল্প হিসাবে তোমাকে কাইন্ড অফ লজিক্যালি তো কোথাও গিয়ে সাস্টেন করতে হবে। এই সিনেমাটা লজিক্যালি তো কোনো সাস্টেন করে না, লজিককে সাইডে রেখে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে, তবে তোমাদের হয়তো সিনেমাটা একটু ভালো লাগতে পারে। বাট সুরিয়া যারা ফ্যান্স আছে, যারা সুরিয়ার ফ্যান্স আছে, যারা কামব্যাক চাইছিল সুরিয়া, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ সিনেমা হতে চলেছে। বাট আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেনি, আমি সুরিয়ার ফ্যান্স হয়েও, কারণ অ্যাজ এ সিনেমা লাভার হিসাবে আমার মনে হয় না এটা কখনো একটা কমপ্লিটলি একটা ভালো সিনেমা। হ্যাঁ, আমি যদি লজিককে সাইডে রেখে যদি ফুললি এন্টারটেন হবো এরকম একটা থিঙ্কিং বা ভাবনা চিন্তার সাথে যদি আমি সিনেমাটা দেখতে বসি, তাহলে হয়তো আমার ভালো লাগতে পারে। এছাড়া আর কিছু আমি বলার নেই এই সিনেমাটা নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।